সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভারত পাকিস্তান উত্তেজনা। একের পর এক হুমকি পাল্টা হুমকিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের উত্তাপ এখন অন্য যে কোনো সময়ের তুলনায় তুঙ্গে। এরই মধ্যে নয়াদিল্লিকে ফের কঠোর হুঁশিয়ারি ইসলামাবাদের। এবার পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের খুব কাছ থেকেই এলো হুমকি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্ঠ এক কর্মকর্তা সতর্ক করল ভারতকে, সামরিক হামলা করলে চূড়ান্ত শক্তির সাথে জবাব পাবে ভারত, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ফয়সাল কুন্ডির। পাকিস্তানের অস্ত্র জাদুঘরে প্রদর্শনের জন্য নয়, বরং দেশের প্রতিরক্ষার জন্য। যে কোনো প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষার্থে তা ব্যবহার করা হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ওই পাকিস্তানি কর্মকর্তা। শুধু তাই নয়, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার সাথে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগকেও অস্বীকার করেছেন তিনি। এসব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান তার। এদিকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িতদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা ভারতের। সন্ত্রাসীদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে জবাব দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে কাশ্মীর ইস্যুতে কথা বলার সময় এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ২৬ জনকে হত্যা করে জিতে যায়নি অপরাধীরা, তাদের সমূলে নিঃশেষ করা হবে। তবে শুধু পাল্টাপাল্টি হুমকি ধামকিতেই থেমে নেই দুই প্রতিবেশীর মধ্যকার উত্তেজনা। লাইন অফ কন্ট্রোলে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার পূর্ণ শক্তিতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই সামরিক মহড়া করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে আধুনিক অস্ত্র চালনার পাশাপাশি সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সেনারা উচ্চস্তরের অভিযানের দক্ষতা প্রদর্শন করে। এক প্রতিবেদনে যা নিশ্চিত করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এখানেই শেষ নয়, এর একদিন আগেই ভারত সেনাদের গুলির জবাবে LOCতে একটি ভারতীয় চেকপোস্টে ধ্বংসের দাবি করে পাক সেনারা। একই সাথে প্রতিপক্ষের 4টি রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করে পাকিস্তানের বিমান বাহিনী। অন্যদিকে আরব সাগর সহ রাজস্থানের মরুভূমিতে লাগাতার মহড়া চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। নেওয়া হচ্ছে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি। এর আগে দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা এবং চিফ অব ডিফেন্স স্টাফ সহ 3 বাহিনী প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত দেন তিনি। মোদীর স্পষ্ট হুঁশিয়ারি, যখন খুশি যেখানে খুশি হামলার মধ্য দিয়ে পেহেলগাঁও হত্যাকাণ্ডের বদলা নিতে পারে ভারতীয় বাহিনী। সেই ক্ষেত্রে কিভাবে হামলার পরিকল্পনা করা হবে সেই সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারবে 3 বাহিনী। এর আগে পারমাণবিক শক্তিসম্পন্ন দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা দেখা দেয় 2019 সালে, যখন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর কনভয়ে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বোমা হামলা চালায় নয়াদিল্লি।